যে আমি কি সবার মন জুগিয়ে চলতে পারবো কিনা, বা সবার কাছে গিয়ে ভালো হতে পারবো কিনা। যদি প্রশ্নটা এরকম হয় তাহলে উত্তর হবে না, কখনোই সম্ভব না। দেখেন, এক মানে আপন মা বাবার ঘরে যদি 5টা সন্তান হয়, তাহলে এই 5টা সন্তানের মধ্যেই মনে করেন ঐক্য থাকে না। এক একজনের চিন্তা এক এক রকম, এক একজনের ব্যবহার এক এক রকম, এক একজনের কর্ম এক এক রকম। কিন্তু মা বাবা কিন্তু একই। মা বাবা কিন্তু সবাইকে সমান শিক্ষা, সমান সুযোগ দিয়ে এবং সমানভাবে বড় করার চেষ্টা করে। কিন্তু তবুও 5টা মানুষ 5 রকমের হয়। তো এখানেই তো অনেক বড় ভিন্নতা। আর আমাদের সমাজে তো মনে করেন কত হাজার মায়ের, কত হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান। তো তারা আপনাকে নিয়ে এক এক রকম চিন্তা করবে, এক একজন, কেউ ভালো কেউ মন্দ। তো এগুলা নিয়ে কখনো কষ্ট পাইতে নাই। আপনি কখনো তাদের সবার মনের মতো হতে পারবেন না, কারণ আপনি হচ্ছে মানুষ। আপনি যদি মনে করেন যে আপনি সবার মন জুগিয়ে চলবেন, তাইলে একমাত্র আপনাকে শয়তান হতে হবে, অন্ততপক্ষে মানুষ হতে পারবেন না। দুটো উদাহরণ দেই। প্রথম উদাহরণ হচ্ছে আল্লাহ পাক। আল্লাহ পাককে দিয়ে যদি উদাহরণ দেই, আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য 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 নিয়ামত দিয়েছেন, এবং উনি স্রষ্টা হয়ে বান্দা আমাদের সৃষ্টিকে বলছেন যে, চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো নিয়ামত দিছে, এগুলো গণনা করাই আমাদের পক্ষে সম্ভব না। আর নিয়ামত যদি গণনা করা যায় তাহলে তো তার শুকরিয়া আদায় করতে হবে। তো এখানে একটু ভাবুন যে আপনি একবার যদি নিঃশ্বাস নেন, তাহলে ওই নিঃশ্বাসটা আপনার আবার বের করতে হয়। তো এই একবার নিঃশ্বাস নেওয়া আর বের করার জন্য আপনাকে কমপক্ষে 2বার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। তো আপনি প্রতিদিন কতগুলো নিঃশ্বাস নেন আপনি গুনতে পারবেন? কখনোই সম্ভব না। তাহলে আল্লাহ তাআলার পরিপূর্ণ শুকরিয়া আদায় কিভাবে করবেন? কখনোই পারবেন না। কিন্তু এত নিয়ামত দেওয়ার পরেও আমরা কি আল্লাহ তাআলার কথা শুনি? আমরা কি আল্লাহ তাআলাকে পাইতে চাই? আমরা কি একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করি? কখনোই না। কোনো ব্যক্তি বুকে হাত রেখে শতভাগে নিশ্চয়তা দিতে পারবে না। তারপরে দ্বিতীয় উদাহরণ যদি দিতে চাই, তাহলে উনি হচ্ছে আমাদের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওনার কি স্বার্থ ছিল বলুন? উনি যদি চাইতো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্রাট, সর্বশ্রেষ্ঠ বাদশাহ হইতে পারতেন। আমার রাসূল তো এও বলেছেন, যদি আমি চাই উহুদ পাহাড় স্বর্ণ হয়ে আমার পিছে পিছে চলবে। একটা বিশাল পাহাড় যদি স্বর্ণ হয়ে চলে, ওনার জন্য আর কি লাগে? তাছাড়া পৃথিবীর এমন কি আছে যা উনি চাইলে পাইতো না? ক্ষমতা বা অন্য কিছু, কোনো কিছুরই কমতি থাকতো না। কিন্তু তবুও আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতের কষ্ট দূর করার জন্য, উম্মতের জন্য উনি যে পরিমাণ ত্যাগ দিয়েছেন, তার সৃষ্টি তার কেউ দেয় নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সৃষ্টির মধ্যে যতটা উনি দুঃখ পেয়েছেন, যতটা উনি কষ্ট করেছেন এই উম্মতের জন্য, তা আর কোনো নবী রাসূল কেন, কোনো মানুষই তা সহ করতে পারবে না। বা কারো উপরে তো কষ্ট, এত পরীক্ষাও যায়নি এবং যাবেও না। তো উনি আমাদের জন্য এত কিছু করেছেন, আমরা যেন সুন্দর একটা জীবন পাই, আমরা যেন মানুষের মতো মানুষ হয়ে চলতে পারি, আমরা যেন নিজের হক বুঝি, আমরা যেন অপরের হক বুঝি। কিন্তু আমরা কি উনাকে মনে রাখি? উনি আমাদের জন্য কান্না করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। কিন্তু আমরা ওনার জন্য কি করেছি? কিছুই না। অথচ আমরা কিন্তু আমাদের রাসূলের শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা তো অনেক 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 বড় বিষয়। তো শুকরিয়া আদায় করা সম্ভব না। এবং এখানে যে এই দুটো কথা বলার যে উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে আপনি যত ভালো কিছুই করেন না কেন, আপনি সবার চোখে ভালো হতে পারবেন না। তো এখানে প্রশ্ন আসে যে আপনি হবেনটা কি? তো এই কথার আমার কাছে যে উত্তর আছে, বা আমি যেটাকে ফলো করি, সেটা হচ্ছে আপনি দেখুন আপনার আল্লাহ তাআলা এবং আপনার রাসূল কোন কাজে খুশি। এক। দ্বিতীয়ত হচ্ছে
আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আপনি যে কাজটা করতেছেন সে কাজের জন্য কি আপনি কি নিজেকে নিয়ে গর্ববোধ করেন, নাকি আপনি নিজেকে ছোট মনে করেন? এবং এই জ্ঞানটুকু যদি নিতে পারেন এবং অতটুকু যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি অনেক অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। মানুষের মতো হতে হবে না, অন্য কারো মতো হতে হবে না। আল্লাহ তাআলা কোরআন দিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছেন। এগুলা যদি আপনারা পড়েন, এগুলা যদি হকপন্থী আলেম থেকে শুনেন এবং এ সম্পর্কে জানেন, তাহলে আপনার জীবন, আপনার আখিরাত, মানে আপনার উভয় জগতের জন্য এটাই যথেষ্ট হবে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যখন কোনো কাজ করবেন বা কোনো উদ্দেশ্য করবেন কোনো কিছু করার, তখন নিজের মনের মধ্যে একটা চিন্তা আনবেন যে এই কাজটা কি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম থাকলে করতো। উনি যদি করতো বলে আপনার ধারণা হয়, আপনি যদি এই জ্ঞানটা নিতে পারেন, তাহলে এই জিনিসটা ভালো। আর যদি মনে হয় যে না, উনি কখনো এটা করতো না, তাহলে এই জিনিসটা খারাপ। তো এতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এই জিনিসটা কাজে দেয় জীবনে। তো আপনারাও চেষ্টা করবেন, যদি ভালো লাগে তাহলে আমল করবেন, তা আপনারও লাভ হবে এবং আমারও লাভ হবে। কারণ একটা মানুষ যদি ভালো পথে আসে, একটা মানুষ যদি একটু ভালো হয়ে যায়, তাহলেই তো আমাদের সবার মঙ্গল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।